20 কেজি ধান আছে। না, আমার কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই? যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, যেহেতু এর চেয়ে আরও বেশি কষ্ট হলেও আমার কোনো অসুবিধা হয় না, আমি কিছু মনে করি না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা প্রতীক যেহেতু ধানের শীষ, আমি এই ধান দিয়ে পোশাক তৈরি করে বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করি। যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান সে বাহিরে থাকাকালীন অবস্থায়, আমি এই আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় ধান দিয়ে আমি পোশাক তৈরি করেছি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ পোশাক, সেই ধান দিয়ে আমি পোশাক তৈরি করে জনাব তারেক রহমানকে এই সামনে আজকে উপস্থিত হতে পেরেছি। যেহেতু আমি দীর্ঘ 91 থেকে এই দলের সাথে যুক্ত। আমি একজন শ্রমিক, ঢাকা শ্যামপুর থানার শ্রমিক দলের প্রচার সম্পাদক। আমি যেহেতু আমি আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম, সে থেকে মামলা হামলায় জড়িত ছিলাম। আমি এই ধান দিয়ে পোশাক বানাবার জন্যে প্রায় 8-10 বছর আগের থেকেই পরিকল্পনা নিয়েছি। যেহেতু আমি এই ধান দিয়ে একটা পোশাক তৈরি করব, আমাদের নেতা জনাব তারেক রহমান আসবে এই মঞ্চে, সে দেখবে, এটুকুই আমার আশা। আমি 4টা মামলা খাওয়া। জি, আমার এটি বিভিন্ন রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা। জি, আমি 91 থেকে দলের যুক্ত। তখন আমাদের এম কেরামত আলী সাহেব হলো মন্ত্রী ছিল আমাদের পটুয়াখালী জেলায়। 20 কেজি ধান আছে। না, আমার কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই? যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, যেহেতু এর চেয়ে আরও বেশি কষ্ট হলেও আমার কোনো অসুবিধা হয় না, আমি কিছু মনে করি না। যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান সে অনেক মামলা হামলায় জর্জরিত ছিল। সে এই অন্য যে সরকার ছিল সে বাহিরে পাঠিয়েছে, তাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বিভিন্ন অত্যাচার করেছে। তারপরে ইনশাআল্লাহ সে বাংলাদেশে এসেছে, প্রধানমন্ত্রী হয়েছে। সেই জন্য আমরা অনেক খুশি এবং অনেক আকুল আবেদন। তার জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। যেহেতু আমাদের নেতা বাংলাদেশে আসবে, প্রধানমন্ত্রী হবে, এই ছিল আমাদের আশা আকাঙ্ক্ষা। সেই জন্য আমরা রাজপথে লড়াই করেছি। ইনশাআল্লাহ লড়াই করে আমাদের সফলতা এনেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এইটা হইলো আমাদের সবচাইতে বড় জিনিস। আমাদের চাওয়ার কিছুই নাই। যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আমার মা বেগম খালেদা জিয়া সে প্রধানমন্ত্রী ছিল, জিয়াউর রহমান সে প্রেসিডেন্ট ছিল। যেহেতু আমাদের তিনজনই এক ফ্যামিলির প্রধানমন্ত্রী, সেই জন্য আমরা আনন্দিত খুব, যা বলা যাবে না। জি, আমরা যারা এই শ্রমিক আছি, সেই শ্রমিকের অনেক দুঃখ কষ্ট বেদনা আছে। যেহেতু আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি আমাদের 4টা ডাল ভাতের জন্যে, আমরা একটা চাকরি বাকরির জন্যে, আমরা যে করে গুলে খাইতে পারি, সেই জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করে আমরা সফল হয়েছি। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, সে এখানে আসবে, আমাদের মনের ব্যথা বুঝবে, দেখবে, এইটাই হলো আমাদের আশা। আমরা চাই যে আমাদের নেতা, আমরা শ্রমিক যারা আছি, শ্রমিকদের একটা কুল কিনারা করে দেব, আমাদের একটা পথ করে দেব। আমরা সাধারণ যে কর্মী যারা আছি, আমরা যে এই শ্রমিক যারা আছি, আমাদের যেন জনাব তারেক রহমান একটা ব্যবস্থা করে দেয়, এটাই হলো আমাদের দাবি। এটা সে আমার নেতা, সে তো বলছি যে আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশে সে প্ল্যান অনুযায়ী সে কাজ করবে, এটাই আমরা চাই। সে কার্ড দেবে, ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব, সে খাল খনন করব, বাংলাদেশে আরও অন্য যে উন্নয়ন করার এগুলো আছে সেগুলি উন্নয়ন করবো, এটাই আমরা চাই। ইউনুস হাওলাদার, পটুয়াখালী জেলা, দুমকি থানা, শ্রীরামপুর ইউনিয়ন।